বাংলাদেশের এই জায়গা থেকে সরাসরি দেখা যায় আরেকটি দেশ, আর এই দেশটির নাম হচ্ছে মিয়ানমার। আর এই ঘাট দিয়েই এক সময় মানুষ যেত মিয়ানমারে। এই ঘাট এখন নীরব, কিন্তু কেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ঘাট। আমি তোমাদেরকে এখন এই জেটি ঘাটটা ঘুরে ঘুরে দেখাবো। একটা বিষয় হচ্ছে, এই জেটি ঘাটে প্রবেশ করতে হলে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা ইচ্ছা করলে এই জেটির ভিতরে টিকিট ছাড়াও যেতে পারবা। তোমরা যদি সকাল 8টার আগে এসে পৌঁছতে পারো, তাহলে তোমরা টিকিট ছাড়া এই জেটিতে প্রবেশ করতে পারবা। আর এটা হচ্ছে জেটির টিকিট কাউন্টার। চলো, এই হচ্ছে জেটির প্রবেশ গেট। জেটি দিয়ে হাঁটতেছি, চলো আমরা সামনে যাই। জেটি থেকে নাফ নদীর সৌন্দর্যকে তোমাদের সামনে উপস্থাপনা করব, আমি দেখব, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, জেটি দিয়ে কিছুক্ষণ হেঁটে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটি সিঁড়ি দেখতে পেলাম। এই সিঁড়ি দিয়ে তোমরা ইচ্ছে করলে এই বনের ভিতরে প্রবেশ করে এই বনটাকে দেখতে পারবা। জেটির ওই পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ানমার বা বার্মা। তো এই পাশে আমরা যে জেটির মধ্যে আছি, জেটি থেকে এই নাফ নদীর মাছ পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা, এবং নাফ নদীর মাঝখানের ওই পাশ থেকে হচ্ছে মায়ানমারের সীমানা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনেই নাফ নদী দেখা যাচ্ছে। আর নাফ নদীর ওই পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ানমার বা বার্মা। জেটির কিছুক্ষণ পরপরই সিঁড়ি দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে যাতে নেমে জেলেরা বা যে কোনো দর্শনার্থী বা যে কেউ এই দিক দিয়ে নামতে পারে। এই হচ্ছে সেই সিঁড়িগুলা, দেখো। আর ওই সামনে দেখা যাচ্ছে মায়ানমার। জেটির এই পাশ দিয়ে একটু নেমে দেখি, ওই দেখতে পাচ্ছ মাছ ধরতেছে। এই জেটি ঘাটটি বাংলাদেশের টেকনাফ এলাকায় নাফ নদীর তীরে অবস্থিত। এখান থেকে মূলত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নৌপথে যোগাযোগ, ট্রানজিট, বাণিজ্য, মানুষ চলাচল হতো বা হয় পরিস্থিতির উপর নির্ভর করে। আর এই জেটি ঘাটটি মিয়ানমার এবং বাংলাদেশের জন্য কেন এত গুরুত্ব? কারণ হচ্ছে, এটি বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আগে এখান দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন চলত। বর্তমানে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চলাচল অনেক সময় সীমিত থাকে। মায়ানমারের সীমান্তে এটা হচ্ছে আমাদের টেকনাফের একটা জেটি। জেটির পিছনে দেখতে পাচ্ছ মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে। হয়তো কুয়াশার কারণে তোমরা ভালো দেখতে পাচ্ছ না। তো এই প্রকৃতিগতভাবে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ন্যাচারালি, অনেক ভালো লাগতেছে। আমরা এসে আমাদের কাছে ভালো লাগছে। আশা করি মায়ানমার সীমান্তে তোমরাও আসতে পারবা, কোনো বাধা নাই, কোনো কিছু নাই। তোমরা এসেও দেখতে পারো, প্রকৃতি দেখে তোমাদের ভালো লাগবে। আমরা জেটি দিয়ে নিচে নামতেছি। নিচে যাওয়ার সুন্দর ব্যবস্থা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ নিচে বসে আছে। জেডির নিচে বসে অনেকে মাছ ধরতেছে। টেকনাফের অনেক মানুষ এই জেডির নিচে বসে রিল্যাক্সের সময় কাটায়। দেখুন, জেডির নিচ থেকে বসে দিয়ে এই মাছটা ধরা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ঘাটের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।